আপনাদের যাদের হাতে সময় খুব কম তারা ভিডিওটার প্রথম 30 সেকেন্ডস দেখবেন। এতে আপনারা সিএফএ জিনিসটা কি সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। আর আপনারা যারা সিএফএ বেসিক্যালি কি এটা জানেন তারা ভিডিওটার এই অংশটুকু স্কিপ করতে পারেন। সিএফএ কি? সিএফএ হলো ইনভেস্টমেন্ট সেক্টরে কাজ করার জন্য একটা প্রফেশনাল ডেজিগনেশন। সিএফএর ফুল ফর্ম চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ওয়ার্ডগুলো থেকেই বুঝতে পারছেন যে একজন সফল ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা জানা প্রয়োজন তার সব কিছুই সিএফএর কারিকুলামে আছে। সিএফএকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পেশার হাইয়েস্ট ডিস্টিংশন বলা হয়। সিএফএ ডেজিগনেশনটা কি সেটা ভালোভাবে বোঝার জন্য একটু এভাবে ভাবা যায়। সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডেজিগনেশনটার নাম আমরা সবাই নিশ্চয়ই শুনেছি। অ্যাকাউন্টিংয়ে কাজ করার জন্য মানুষ যেমন সিএ করে, ফাইন্যান্সে কাজ করার জন্য ঠিক তেমন একটা প্রফেশনাল ডেজিগনেশন হচ্ছে সিএফএ। সিএফএ প্রোগ্রাম 3টা লেভেলে ভাগ করা: লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3। কোন লেভেলে কি কি আছে তা নিয়ে বিস্তারিত জানবো আমরা ভিডিওটার এক্সাম স্ট্রাকচার সেকশনে। সিএফএ কেন করবেন? আপনারা যদি অ্যাসেট ম্যানেজমেন্ট, স্টক ব্রোকারেজ, ব্যাংক বা এনবিএফআইতে কাজ করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে তো আপনারা অলরেডি কনভিন্সড যে আপনাদের জন্যই এই সিএফএ ডেজিগনেশন। আর যারা এই অ্যাসেট ম্যানেজমেন্ট, স্টক ব্রোকারেজ এই শব্দগুলোর মানেই জানেন না তারা এই বিষয়গুলো একটু কনসিডার করবেন। আপনি যদি গ্র্যাজুয়েশনের পরে ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা কোনো কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাহলে এই ধরনের কোনো পজিশনে চাকরির জন্য অ্যাপ্লাই করার সময় আপনার এমপ্লয়ার সিএফএ ডেজিগনেশনটাকে অনেক ভ্যালু করবে এবং আপনাকে আপনার কম্পিটিটর থেকে অনেক অনেক এগিয়ে রাখবে এই ডেজিগনেশন। আপনাদের যাদের ফাইন্যান্স সম্পর্কে ধারণা কম তাদেরকে খুব সংক্ষেপে এই ব্যাপারটা বলছি যেন এই ধরনের কাজে ইন্টারেস্ট আছে নাকি সেটা বুঝতে পারেন। তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মানুষ আসলে কি করে? যদি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স এক হতো তাহলে সিএফএ আর এসিসিএ দুইটা আলাদা ডেজিগনেশন হতো না। অনেকেরই ভুল ধারণা থাকতে পারে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো, যেমন ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট। এগুলো আসলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ। একটা কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেইন কনসার্ন থাকে কয়েকটা বিষয়। কোম্পানি শুরু করবেন, আপনার প্রপার্টি লাগবে, ফ্যাক্টরি লাগবে, এগুলো কিভাবে কিনবেন, টাকা কোত্থেকে আসবে, ব্যাংক লোন নাকি স্টক মার্কেটে শেয়ার ছাড়বেন। এরপর আপনার ইনভেন্টরি কিনা লাগবে, আপনি সেই ইনভেন্টরি কিনবেন কোন টাকা দিয়ে, কোম্পানির রিটেইনড আর্নিং নাকি ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। কোম্পানি বছর শেষে অনেক লাভ করলো, এই লাভের টাকা ভাগাভাগি হবে কিভাবে। এই ধরনের বিষয়গুলো ফাইন্যান্সের আওতায় পড়ে। সচরাচর অনেক কোম্পানিতেই এক্সপিরিয়েন্সড অ্যাকাউন্টেন্টরা ফাইন্যান্সের ফাংশনগুলো ফুলফিল করে থাকেন, কারণ তাদের সময়ে সিএফএ ছিল না, পুরোটাই শিখেছেন অন জব। আপনাদের জন্য সিএফএ কারিকুলামে এই সব সাবজেক্টগুলোকে ডিটেইলড অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়েতে কম্পাইল করে দেওয়া হয়েছে। আর যারা ক্যাপিটাল মার্কেট বা ব্যাংকে কাজ করবেন তাদের প্রফেশনাল জীবনটাই তো অর্থকেন্দ্রিক। ব্যাংকের কোন ডিপার্টমেন্টে ফাইন্যান্স কিভাবে ইউজ হয় এটা নিয়ে কথা শুরু করলে এই ভিডিওতে বলে শেষ করা সম্ভব হবে না। তবে এইটুকু জেনে রাখতে পারেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ফাইন্যান্সের নলেজ অত্যন্ত জরুরি। সো টু সাম আপ, আপনি সিএফএ ডেজিগনেশন পেলে আপনার ক্যারিয়ারে অনেকগুলো সুযোগের দরজা খুলে যাবে যা আপনার ক্যারিয়ারটাকে অনেক দ্রুত সাকসেসের দিকে নিয়ে যাবে। এছাড়াও ওয়ার্ল্ডের প্রায় 150+ কান্ট্রি সিএফএ ডেজিগনেশন অ্যাকসেপ্ট করে এবং কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামসে বেশ ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পেতে পারেন বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে। জানা হলো সিএফএ কেন করবেন, সিএফএ করলে আপনার লাভটা কি। এখন জানবো আপনি সিএফএ ক্যান্ডিডেট হিসাবে এলিজিবল কিনা। এলিজিবিলিটি: আপনি যদি আপনার ব্যাচেলর প্রোগ্রামের শেষ 11 মাস অথবা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি সিএফএ এক্সামে রেজিস্টার করার জন্য এলিজিবল একজন ক্যান্ডিডেট। তাছাড়া যে কোনো সাবজেক্ট থেকেই যদি আপনার ব্যাচেলার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এলিজিবল। ব্যাচেলার্স ডিগ্রির পাশাপাশি যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনাকে সিএফএ ক্যান্ডিডেট হিসাবে এলিজিবল করে তুলবে। আরও একটা ইম্পর্ট্যান্ট এলিজিবিলিটি ফ্যাক্টর হলো
সিএফএ ক্যান্ডিডেটদের মাস্ট পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া সিএফএর কোনো লেভেলের এক্সামেই আপনি রেজিস্টার করতে পারবেন না। তবে তার মানে এই না যে আপনার সিএফএ লেভেল 1 পড়া শুরু করার জন্য ফাইনাল ইয়ারের অপেক্ষা করতে হবে, বরং ক্যারিয়ার ওরিয়েন্টেড স্টুডেন্টরা সেকেন্ড বা থার্ড ইয়ার থেকেই পড়া শুরু করে দেয়, যেন তারা ফাইনাল ইয়ারের শুরুতেই রেজিস্টার করে এক্সামটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে ফেলতে পারেন। কুইক সাইড নোট, আপনারা যারা নিজেদের ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নলেজটাকে ইমপ্রুভ করতে চান কিন্তু এখনও সিএফএ করবেন কিনা শিওর না, তারা একটা ফ্রি ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন কোর্স করতে পারেন। এই বিষয়ে আমাদের একটি সেপারেট ভিডিওর লিঙ্ক স্ক্রিনে দেখতে পারবেন। সিএফএ 3টা লেভেল পাশ করতে কত টাইম লাগে? সিএফএর 3টা লেভেল 2.5 বছরের মধ্যেই পাশ করা পসিবল। ক্যান্ডিডেটের উপরে ডিপেন্ড করে সিএফএ পাশ করার টাইমটা। ক্যান্ডিডেট যদি চায় সে রেগুলার স্টাডি করে পরপর 3টা লেভেল পাশ করবেন, সেটাও পারবেন। আবার যদি চান একটু টাইম নিয়ে 3টা লেভেল কমপ্লিট করতে, সেটাও পারবেন। অনেক প্রফেশনালরা সিএফএর পড়াশোনাটা তাদের জবের পাশাপাশি করে, তাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। সিএফএর প্রত্যেক লেভেলের জন্য 300+ আওয়ার্স সেলফ স্টাডি করাটা রেকমেন্ডেড। কারো কারো আরও বেশি স্টাডি করা লাগতে পারে। স্টাডি আওয়ার্স ডিপেন্ড করছে আপনি কত দ্রুত সিএফএর কনসেপ্টগুলো ক্যাচ করতে পারেন তার উপর। তবে অবশ্যই বেশি টাইম লাগলেও পুরোপুরি প্রস্তুত হয়ে এক্সাম দেওয়াটাই রিকমেন্ডেড। সিএফএ হওয়ার পাথওয়ে। এখন আসি সিএফএ চার্টার হোল্ডার হওয়ার রিকোয়ারমেন্টসগুলো নিয়ে। সিএফএ টাইটেল অর্জন করতে হলে আপনাকে সিএফএর 3টা লেভেল পাশ করতে হবে এবং তারই সাথে আপনার 3 বছর প্লাস রেলেভেন্ট ফিল্ডে জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3টা লেভেল পাস এবং 3 বছর প্লাস জব এক্সপিরিয়েন্স হওয়ার পরই আপনি সিএফএ টাইটেলটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিএফএ ইনস্টিটিউটের কাছে। এরপর সিএফএ ইনস্টিটিউট তাদের প্রসেস অনুযায়ী আপনার চার্টার প্রদান করবেন। এখন কথা বলবো এক্সাম স্ট্রাকচার নিয়ে। প্রথমেই বলে নেই, সিএফএ এক্সাম সবগুলাই কম্পিউটার বেসড। সবগুলো এক্সামই আপনাকে বাংলাদেশের একটা ভেন্যুতে গিয়ে দিতে হবে। লেভেল 1 এক্সামে 180টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। প্রতিটা কোয়েশ্চেনের 3টা অপশন, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং নেই। পুরো এক্সামটা 2টা 135 মিনিটের সেশনে ডিভাইড করে নেওয়া হয়। এক্সামের 2টা সেশনের মাঝে ক্যান্ডিডেট চাইলে একটা অপশনাল ব্রেক নিতে পারে, কিন্তু ক্যান্ডিডেটকে 2টো সেশনে এক্সাম দিতে হবে ইন অর্ডার টু রিসিভ অ্যান এক্সাম রেজাল্ট। প্রথম সেশনটা 2 hours 15 minutes, 90 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে, যেগুলো কভার করতে ইথিক্স অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস, কোয়ান্টিটেটিভ মেথডস, ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস। সেকেন্ড সেশনটাও 2 hours 15 minutes, 90 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স covering the topics of corporate finance, equity, fixed income, derivatives, alternative investment and portfolio management. সিএফএ লেভেল 2 এর কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। প্রথমে একটা প্যাসেজ থাকবে, সেটার উপর বেস করে কয়েকটা এমসিকিউ প্রশ্ন থাকবে। পুরো লেভেল 2 এক্সামে এমন এমসিকিউ থাকবে টোটাল 88। প্রত্যেকটা এমসিকিউ হবে বেসড অন দ্য প্যাসেজ। এক্সামটা 4 hours 24 minutes হয়। এইটাও 2টা সেশনে ভাগ করা হয়। ইচ সেশনস 2 hours and 12 minutes। আপনি চাইলে 2টা সেশনের মাঝে একটা ব্রেক নিতে পারেন। লেভেল 3 এর কোয়েশ্চেন প্যাটার্নটা আরেকটু ডিফারেন্ট। লেভেল 2 এর মতো এখানেও প্রথমে একটা প্যাসেজ পড়তে হবে অ্যান্ড ওই প্যাসেজের উপর বেস করে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। তবে সব প্রশ্ন এমসিকিউ টাইপ না, কিছু প্রশ্ন থাকে রিটেন রেসপন্স, যা আপনাকে টাইপ করে উত্তর দিতে হবে। ডিউরেশনটা একদম লেভেল 2 এর মতোই, 2টা সেশনে ভাগ করা, প্রত্যেক সেশন 2 hours 12 minutes। এখানেও আপনি চাইলে 2টা সেশনের মাঝে একটা ব্রেক নিতে পারেন। হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে সিএফএ এক্সামে কিভাবে এবং কখন রেজিস্টার করতে হয়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা যা হলো টোটাল প্রোগ্রামে আপনার কত খরচ হবে। এক্সাম ডেটস অ্যান্ড ফিস। সিএফএ লেভেল 1 এর এক্সাম বছরে 4 বার হয়, ফেব্রুয়ারি, মে, অগস্ট অ্যান্ড নভেম্বর। এই 4টা মাসের লাস্ট 10 ডেজে একটা উইন্ডো থাকে এক্সাম দেওয়ার। ক্যান্ডিডেটরা ওই এক্সাম ডেটগুলো থেকে নিজের পছন্দের ডেটে সিএফএ লেভেল 1 এক্সামটা দিতে পারবে। এক্সামের জন্য রেজিস্টার করার বেস্ট টাইম হলো 6 মান্থ আগেই। এই টাইমটাকে আর্লি রেজিস্ট্রেশন বলে, যখন রেজিস্ট্রেশন ফি $700। আর আপনি যদি আর্লি রেজিস্ট্রেশনের উইন্ডোটা মিস করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন ফি পড়বে $1000।
CFA প্রোগ্রামে এনরোলমেন্ট ফি আছে একটা, which is a one-time fee of $450, যেটা আপনার অনলি লেভেল 1 এক্সামে রেজিস্টার করার সময় পে করতে হবে। এই ফিটা আর কখনো পে করতে হবে না। আপনার এনরোলমেন্টটা লাইফ টাইম। আর্লি রেজিস্ট্রেশনটা যদি আরেকটু ভেঙে বলি, তাহলে কোনো এক্সামের জন্য যদি আপনি 6 to 10 মান্থস আগে রেজিস্টার করেন, তাহলে আপনার কম খরচ করতে হবে। আমরা আপনাদেরকে রেকমেন্ড করব যে আর্লি রেজিস্ট্রেশনটাই অ্যাভেল করতে। এই ইনফরমেশনগুলো ফুললি আপডেটেড থাকার জন্য সিএফএ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে পারেন। আপনি যদি কোনো কারণে এক্সাম ডেটটা চেঞ্জ করতে চান, সেটার অপশনও আছে, কিন্তু চেঞ্জ করতে আপনাকে $250 ফি দিতে হবে। 2021 সাল কোভিডকালীন সময়ে ফিটা কমিয়ে $25 করা হয়েছিল কিছু কিছু রিজনের জন্য। 2022-এর আপডেটেড ফি জানতে অবশ্যই সিএফএ ইনস্টিটিউটের ওয়েবসাইট ভিজিট করবেন। সিএফএ লেভেল 2 এর এক্সামটা বছরে 2 বার হয়। 2021-এ হয়েছিল মে অ্যান্ড অগস্টে। 2022 সালে লেভেল 2 এর এক্সামটা হবে ফেব্রুয়ারি অ্যান্ড অগস্টে। সিএফএ লেভেল 3 এক্সামও বছরে 2 বার হয়, মে অ্যান্ড নভেম্বর। সো টোটাল সিএফএ করতে কত লাগে? লেটস ক্যালকুলেট। এনরোলমেন্ট ফি $450, লেভেল 1 এক্সাম ফি $700, লেভেল 2 $700, level 3 $700, total $2,550। $2,550 এই আপনার সিএফএ 3টা লেভেল পাস করতেই হয়ে যাবে, যদি আপনি কোনো লেভেল ফেল না করেন এবং সবগুলো রেজিস্ট্রেশন আর্লি করেন। লেভেল ফেল করলে আপনার আবার $700 ফি দিয়ে এক্সামের জন্য রেজিস্টার করতে হবে। মনে রাখবেন, $450 এনরোলমেন্ট ফিটা একবারই পে করতে হয়, এটা আর দেওয়া লাগে না। সিএফের কোনো ফিতে কোনো ওয়েভার হয় না, কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ থাকলে সিএফ ইনস্টিটিউটের কাছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদিও স্কলারশিপ পাওয়ার চান্সেস খুবই কম, কারণ অনেকে অ্যাপ্লাই করবে আর অল্প সংখ্যক কিছু মানুষ স্কলারশিপ পাবে। পেমেন্ট মেথড: সিএফের সব পেমেন্ট ইউএসডিতেই করতে হয়, অন্য কোনো কারেন্সি অ্যাকসেপ্ট করে না সিএফএ ইনস্টিটিউট। বাংলাদেশ থেকে পেমেন্ট করতে পারবেন দুইভাবে। ফার্স্টলি, যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে। শুধুমাত্র এটা খেয়াল রাখতে হবে, যেহেতু বড় অ্যামাউন্টের পেমেন্ট, আপনি পেমেন্ট করার আগেই আপনার ব্যাংকের হেল্পলাইনে কথা বলে ট্রানজ্যাকশনটা প্রি অ্যাপ্রুভ করে নেবেন। কার্ডটা আপনার ব্যক্তিগত না হলেও প্রবলেম নেই। সেকেন্ড অপশনটা হলো, রেজিস্টার করার সময় আপনি যদি ইনভয়েস অপশনটা চুজ করেন, তাহলে আপনি ওই ইনভয়েস নিয়ে আপনার ব্যাংকে গিয়ে ওয়্যার ট্রান্সফার করেও রেজিস্ট্রেশন ফি পে করতে পারবেন। পেমেন্ট মেথড নিয়ে কোনো ধরনের কনফিউশন বা কোয়েরি থাকলে আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। তো এখন আসি আমরা সিএফএ এর কোন কোন বিষয়গুলো নিয়ে পড়ব। সিএফএ এর 3টা লেভেলেই টোটাল 10টা টপিক নিয়ে পড়তে হয়। টপিকগুলো হচ্ছে ইথিক্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড, কোয়ান্টিটেটিভ মেথড, ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কর্পোরেট ইস্যুয়ার্স, ইকুইটি ইনভেস্টমেন্টস, ফিক্সড ইনকাম, ডেরিভেটিভস, অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েলথ প্ল্যানিং। সিএফএ কি, এটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। আপনার সিএফএ চার্টার হওয়ার গোল যদি সেট করে থাকেন, তাহলে পিএফএস আপনাদের কিভাবে সাহায্য করতে পারে চলুন সেটা জেনে নেই। পিএফএস সিএফএ এক্সাম প্রিপারেশন। আপনারা যারা এতদূর পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন, তাদের অনেকেই গুগল করে বেস্ট ওয়েজ টু স্টাডি সিএফএ নিয়ে রিসার্চ করে ফেলেছেন। তো আপনি যদি অর্গানাইজড লেকচার ভিডিওস অ্যান্ড এক্সারসাইজ শিটস করে বেশি কমফোর্টেবল ফিল করেন, সেটার জন্য আমাদের ফুল অ্যাক্সেস প্ল্যানটা নিতে পারেন। আর আপনার যদি লাইভ ক্লাসেস করে ইনস্ট্রাক্টরের সাথে প্রশ্নোত্তর করে পড়া বুঝতে সহজ লাগে, তাহলে আমাদের লাইভ ক্লাসেস প্ল্যানটা নিতে পারেন। 2টা প্ল্যানই ইন ডিটেইল এক্সপ্লেইন করছি। লাইভ ক্লাসেস প্ল্যান: Each week there are 2 90-minute classes every Friday and Saturday mornings. You can join via Google, or you can come to PFS and join in-person class. You will get access to class recordings and our in-house notes and other materials. Mock tests are included in this package. Live classes duration 9 months. Class materials are accessible for 12 months. এই প্ল্যানের ডিটেইলস জানতে স্ক্রিনে আসা লিংকে ক্লিক করুন। Full access plan: You will get 12 months access to lecture videos, in-house notes, and other materials via Google Classrooms. 1 live problem-solving session per week. Mock tests are not included in this package. এই প্ল্যানের ডিটেইলস জানতে স্ক্রিনে আসা লিংকে ক্লিক করুন। CFA Level 1 Mock Test Package:
topic-wise practice questions, and 3 mock exams. Schedule 2 months before each CFA Level 1 exam. Link in description. ভিডিও শেষ করার আগে একটা ফাইনাল টিপ। এক্সামে রেজিস্টার করার জন্য কখনোই লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখবেন না। 1 or 2 উইকস আগেই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন। পেমেন্ট নিয়ে যেন কোনো বিড়ম্বনায় পড়া না লাগে। সিএফএ বাংলাদেশে এখন বেশ ইন ডিমান্ড একটা ডেজিগনেশন। একটা সার্ভে বলে 70% সিএফএ ক্যান্ডিডেট বিভিন্ন কোম্পানিতে ফুল টাইম অর পার্ট টাইম জব পেয়ে যায়। মানে আপনার সিএফএ এর পেছনের এফোর্টটা রিয়েলাইজ হতে আপনার চার্টার পাওয়া পর্যন্ত ওয়েট করা লাগে না। তো বুঝতেই পারছেন এইটা আপনার জন্য একটা লোভনীয় অপরচুনিটি। আশা করি এই ভিডিওটা দেখে আপনার সিএফএ নিয়ে কিছুটা হলেও ধারণা হয়েছে। এই বিষয়ে আপনার আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। আমরা আপনাদেরকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আর বিভিন্ন আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন।